আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটসে নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন গবেষক এবং লেখক, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক শেখ হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। অনেকদিন পর আপনার সাথে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে উমরার সফর করণীয় এবং বর্জনীয়। হজ এবং উমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। উমরা সারা বছরই করা যায়, কিন্তু এই উমরার কী কী করণীয় আছে, কী কী বর্জনীয় আছে, আমরা এগুলো ভালোভাবে না জানবার কারণে অনেক সময় শঙ্কায় থাকি আমাদের উমরাটা হলো কি হলো না। ভালো মুআল্লিম না থাকলে, গাইড না থাকলে আমাদের অনেক সময় চিন্তায় থাকতে হয়। সে কারণে আমরা আজকে চিন্তা করছি এই বিষয়গুলি নিয়ে আলোচনায় আনবার, যাতে করে আমরা নিজেদের কাজগুলোকে সহজ করে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যারা ফোন করবেন অবশ্যই ফোন করার ক্ষেত্রে টেলিভিশন সেটের থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন, অথবা টেলিভিশনের ভলিউম কমিয়ে বা মিউট করে আমাদেরকে আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, বিষয়টি জানতে চাই যে উমরা সফর, এক্ষেত্রে উমরা করার মূলত পদ্ধতি কি, মানে কোন কোন কাজগুলো করতে হয়? আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অল্প কথায় আগে ছেড়ে দেন তাহলে আমরা জানতে পারবো সহজে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আসলে উমরা এবং হজ দুই জিনিস। হজের মধ্যে হচ্ছে 3টা ফরজ, 6টা ওয়াজিব, এর পাশাপাশি আরও অনেকগুলো ওয়াজিব আছে। কিন্তু উমরা একদম সংক্ষিপ্ত। যদি ভিড়ভাট্টা না থাকে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে উমরা পালন করতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। আর ভিড় যদি হয় তখন সে একটু বেশি লাগতেই পারে। তো উমরাতে মূলত আপনার এই কাজ হচ্ছে, ফরজ হচ্ছে 2টো, হ্যাঁ, আর ওয়াজিব হচ্ছে বাকিগুলো, কিছু আছে, সুন্নত আছে। তো আমি একটা বিষয় প্রসঙ্গক্রমে আমরা বলি যে এখন আসলে দেখা যায় যে বিষয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে হজের খরচ অনেক বেড়ে গেছে। এই জন্য এখন অনেকে ইচ্ছা করলেও হজে যেতে পারছে না। স্যার, আমরা এই ফরজগুলো একটু শুনি নেই, এরপর ওয়াজিবগুলো শুনি, আমরা আপনার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ঠিক আছে, সেটা যাচ্ছে। তো হজের উমরার ফরজ হচ্ছে 2টি, একটা হচ্ছে ইহরাম করা, আর একটা হচ্ছে আপনার এর নাম কি তাওয়াফ করা। এই 2টাই হচ্ছে ফরজ। এরপরে তাওয়াফের পরে 2 রাকাত নফল নামাজ পড়া, এটাকে সালাতুত তাওয়াফ বলা হয়, এটাকে ওয়াজিব বলা হয়। এবং সালাতুত তাওয়াফের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা বর্ণনা পাওয়া যায়। এরপরে হচ্ছে আপনার সাই করা, সাফা মারওয়াতে সাই করা, সাফা থেকে শুরু, মারওয়াতে গিয়ে শেষ, আলটিমেটলি এটা 7 চক্কর বলা হয়, এবং এটা হচ্ছে ওয়াজিব। এরপরে এই আপনার মোটামুটি উমরার কাজ শেষ। এরপরে একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে আপনি ছেলেদের জন্য মাথা হয়তো হালক করবে, মুন্ডিয়ে ফেলবে, অথবা কসর করবে, মানে ছোট করবে, এটা কিন্তু ওয়াজিব। এর মাধ্যমে তার উমরার মানে সমাপ্তি হয়ে গেল। আর মেয়েদের জন্য কি জানি বলে আপনার চুলের আগা থেকে হাতের 1 কড়ি, আমরা বলি 1 কড়ি চুল কেটে ফেললে ওনাদের জন্য হালাল হয়ে গেল। এখন এহরামের জন্য, ছেলেদের জন্য এহরামের কাপড় আলাদা আছে, নির্দিষ্ট আছে। 2টো সাদা কাপড় হলেই চলে আর কি। যদি সাদা কাপড় না হয়, অন্য কাপড় হলেও 2টো কাপড় তার লাগবে। আর মেয়েদের জন্য আপনার তাদের নর্মাল পোশাক যেটা আছে ওটাই তারা পরে তারপরে আপনার এহরাম করে তারপরে রওনা হবে। এবং এটার আরেকটা শর্ত হলো যে মিকাতের আগে থেকে এহরামটা হতে হবে। যে দেশ থেকে আসবেন সে দেশ থেকে তারা জেনে নেবেন যে তাদের দেশের মিকাত কোথায়। যেমন আমাদের দেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম, এবং সেটা আপনার জেদ্দার আগে। তো প্লেনে গেলে সেখান পর্যন্ত গেলে বলে দেওয়া হয় যে আমরা এহরাম মানে অতিক্রম করতেছি। এটা কিন্তু হজ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু নর্মালি আপনার উমরার ক্ষেত্রে এটা বলা হয় না। অতএব উমরার ক্ষেত্রে যারা যাবেন তারা জেনে সেইভাবে উমরা মানে এহরাম পরে তারপরে আপনি এহরামের নিয়ত করে সেখানে যদি নামাজের সময় থাকে নামাজ পড়তে পারবেন, আর যদি নামাজের সময় না থাকে ফরজ নামাজ পড়লেন, সেটাও এহরামের নামাজ হিসেবে গণ্য হয়ে যাবে। এবং এরপরে তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হজের যে তালবিয়া, এখানেও সেই তালবিয়া, এবং এই তালবিয়া পড়তে তিনি পূর্ণ তালবিয়া এবং এর অর্থ সহ যদি একটু আমাদেরকে বলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট হাজির, আমরা নিয়োজিত।
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে আমরা হাজির, আপনার কোনো শরীক নেই। আমরা আবারও বলতেছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, হে আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার জন্য এবং যাবতীয় নিয়ামত আপনার থেকে আমরা প্রাপ্ত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এবং সাম্রাজ্য আপনার হাতে, সারা দুনিয়ার পরিচালনার কর্তৃত্ব সেটাও আপনার হাতে, আপনি যেভাবে চালান সেভাবেই চলে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। লাব্বাইক, এরপর লা শারীকা লাক বলে এখানে শেষ। তো এইভাবে আমরা তালবিয়া পড়ব। স্যার আপনার আলোচনা ফাঁকে আমার জানার সহজের জন্য আমি আপনাকে কিছু বিষয়ে জানতে চাই। যেমন একজন উমরা যিনি করতে যাবেন, তিনি ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন, তিনি হয়তো সরাসরি মক্কাতেই যাবেন, তো তিনি কোথায় এহরাম পরবেন? এটা কি? জি জি জি, এটাই আমি বলতেছিলাম একটু আগে, যে আমরা তো আমাদের এহরামটা এই যে এয়ারপোর্ট যখন আমরা ক্রস করি, আমি সবসময় বলি এবং আমি আর আমল করি যে এয়ারপোর্টে গিয়ে আমরা সাধারণত নামাজটা পড়ে, নামাজের আগে, যদি নামাজের সময় হয় নামাজের আগে আমরা এহরামের কাপড়টা পরে ফেলি। এখানে আরও একটা বিষয় আছে যে যদি সম্ভব হয় গোসল করা, তো এয়ারপোর্টে সেটা সম্ভব হয় না, বাসা থেকে গোসল করে যাওয়া যায়। উজু থাকলে তো উজু ঠিকই আছে, উজু না থাকলে উজু করে আসে, উজু করে তারপরে আপনি কাপড়টা চেঞ্জ করলে, মানে ড্রেস যেটা প্রচলিত সেটা বদলে আপনার দুইটা কাপড় পরলেন, একটা লুঙ্গির মতো পরতে হবে আর একটা গায়ে চাদরের মতো দিতে হবে। দিয়ে এরপরে যদি আমাদের সময়, কাপড়ের মধ্যে ছোট বড় থাকে অনেক ক্ষেত্রে, কোনটা পরার কোনটা গায়ে দেয় এরকম কিছু আসলে আছে? ছোট বটের মধ্যে যেটা ছোট সেটাকে পরে, আর যেটা বড় সেটাকে আপনার চাদরের মতো করে, এটা শর্ত না, বরঞ্চ আমি বলি দুটোটা সমান থাকলেও ভালো। অনেক সময় দেখা যায় ছোট যেটা আপনার পরে, এটা পা যখন লম্বা করে তখন মাঝখান দিয়ে আপনার ফাঁকা হয়ে যায়, এগুলি ঠিক না। তো এই জন্য আপনার এমনভাবে লুঙ্গির মতো পড়তে হবে যে যেন আপনি দৌড়ালেও যেন সেটা আপনার কি হয়, ঠিক থাকে আর কি, সেটাই খেয়াল রাখতে হবে। স্যার যদি অনেকে এর আগে একবার উমরা করেছে, সেই কাপড়গুলো তার রয়ে গেছে, সেকেন্ড টাইম যদি সে উমরা করার সময় সেই আগের কাপড়গুলোই পরতে চায়, সেটা কি করতে পারবে? অবশ্যই করতে পারবে। একটা কাপড় দিয়ে সে একটা না একাধিকবার কি দিন উমরা, এমনকি হজের সময় যদি প্রয়োজন হয় সে ওই একই কাপড় দিয়ে হজের ইহরাম বাঁধতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আবার একটা বিষয়, যারা উমরা করে আসেন কিংবা হজ করে আসেন, তারা এই কাপড়টা রেখে দেন, তার মারা যাওয়ার পরে এটা দিয়ে তার কাফনের কাপড় বানাবেন, এতে কোনো আলাদা বারাকা আছে কিনা বা এটা সুন্নাহ পদ্ধতি কিনা? আসলে এই যে আবেগটা, এটার বিষয়ে আসলে এটা আবেগ, সুন্নাহ পদ্ধতি তো নাই। সুন্নাতে এইভাবে বলা নাই যে আপনি ইহরামের কাপড় দিয়ে আপনি এর নামকে আপনার কাফনের কাপড় বানাবেন, এটা সুন্নাহ পদ্ধতি না। এটা হচ্ছে একটা আবেগ, একটা আশা করা যায় যে এই কাপড় দিয়ে আমি বাইতুল্লাহ, মনের একটা প্রস্তুতি বা মনের ভালো লাগা, আল্লাহ হয়তো এই উসিলে আমার কবর আযাবটা মাফ করে দিতে পারেন, আমার প্রশ্ন উত্তরটা সহজ করে দিতে, এটা একটা মনের আবেগ, এছাড়া আর কিছুই না। আচ্ছা স্যার, একটা বিষয় যে আমি ছোট ছোট করি প্রশ্নগুলো জানবো, এতে করে যেমন হলো যে যখন সে এহরাম পরবে, মানে কাপড়টা পরলো, এই কাপড়টা পরা মানে কি এহরামে ঢুকে যাওয়া, নাকি আসলে এহরামের আলাদা কোন এহরাম আসলে কোনটা? হ্যাঁ সেটাই বলতেছি, কাপড়টা পরা মানে এহরামে ঢোকা না। কাপড়টা পরে তারপরে যদি নামাজের সময় থাকে তাহলে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, সো সূরা কাফিরুন ইখলাস দিয়ে। আর আসরের পরে যদি করে, আসর পরে কোনো সুন্নত নাই, নফল নাই, কাজে ওই সময় তো আর কোনো নামাজ পড়তে পারবে না। এই কাপড়টা পরে কি দিন বলে যখন উনি এই এর নাম কি মিকাত যাবে, এর আগে তো আর না, আমি সেটাই বলতেছি, মিকাত যাবে, এখন সেটা মিকাত আগে সেটা করতে হবে। তো ঢাকা এয়ারপোর্টের কথা আমি বলি, যারা ঢাকাতে, চিটাগাং, রাজশাহী বা আপনার সিলেট থেকে যারা যান, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কখনই প্লেন ছাড়ার আগে নিয়ত করবেন না। আপনি কাপড় পরে নেবেন, ঠিক আছে, আপনি দোয়া করবেন, কিন্তু লাব্বাইক বলবেন না। লাব্বাইক বলাটাই হচ্ছে এহরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ফরজ, যেটা আর কি এহরাম করা আর কি, মানে লাব্বাইক বললেই আপনি এহরামের মধ্যে ঢুকে গেলেন, এরপরে আর আপনার এখানে আরো কিছু প্রশ্ন আছে, আমি দর্শককে যুক্ত করে আসি। দর্শকে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনটা প্রশ্ন আছে। জি, তিনটা প্রশ্ন। আমাদের এক আত্মীয় মারা গেছেন, আত্মীয় মারা যাওয়ার পরে, স্বামীর আগে মারা গেছে দেখে, মানে গোসলের পর আয়না দিয়ে মুখ দেখানো হলো, তারপরে চিরুনিতে চুল আশ্রয় দিল, মাথায় তেল দিল, আর কপালে একটা আলিক রেখে দিল। এটা কি হবে কিনা, জায়েজ আছে কিনা, এটা একটু বলবেন। আচ্ছা আচ্ছা, জি। আর একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি তাড়াতাড়ির সময়, মানে জোহরের সময় সুন্নত নামাজ না পড়ে যদি শুধু ফরজ আর 2 রাকাত সুন্নত করে, এটা হবে কিনা? জি, এই দুইটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে জানবো। যে আলোচনায় ছিলাম স্যার, সে বিষয়টাই শুনি আপনার থেকে। তো এখন যখন সে মিকাতে যাবে, তো তখন তো বলে দেওয়া হবে বিমানে যে আমরা মিকাত অতিক্রম করছি, তখন থেকে তো পারফেক্ট নিয়তের সময় নাকি অনেক এয়ারপোর্ট থেকে শুরু করে দেবেন? এটাই বলছি, যেটা অভিজ্ঞতা থেকে আমি বলছি
যে আগেই বলেছি আমি, কিন্তু এটা বলা হয় হজের সময়। হজের যদি এহরাম বেঁধে হজ ফ্লাইটে যারা যান তাদেরকে বলা হয়, নর্মাল ফ্লাইটে গেলে কিন্তু এটা বলা হয় না। মাঝে মাঝে অবশ্যই কিছু এলান করা হয়, বলা হয় যে আমরা এখন মিকাত অতিক্রম করতে যাচ্ছি, আপনারা এহরাম পরে নেন। এক, 2 নম্বর, আর ওমরার ক্ষেত্রে কখনোই বলা হয় না, আমি আজ পর্যন্ত শুনে নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই জন্য আমাদেরকে প্রথম থেকে এটার ব্যাপারে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই জন্য আমি পরামর্শ দিই যে প্লেনটা যখন ছেড়ে দেয়, ছেড়ে আপনার মানে উপরের দিকে উড়ে যায়, তখন আপনি এহরামের নিয়ত বাঁধাটা ভালো। কারণ তার আগে অনেক সময় এরকম আমার ঘটনা ঘটেছে, মানে ভুল হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, না ভুল হয়ে যেতে পারে। আরেকটা হয়েছে যে আমি এহরাম বাঁধলাম, সব কিছু করলাম, এয়ারপোর্টে গেলাম, পরে কি দিন বলে প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে ঘোষণা দিল যে ফ্লাইট ক্যান্সেল এবং ফ্লাইট এখন ডিলে হবে, তখন আপনি কি করবেন? আচ্ছা আচ্ছা, এটা বড় একটা মারাত্মক একটা ইয়ে পড়ে যায়। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে প্লেনটা যখন রান করবে তখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এহরামের যে সর্বশেষ যে কাজটা, সে কাজটা শুরু করবেন। অর্থাৎ এহরাম পরে আপনি যখন লাব্বাইক বলবেন তখন আপনার এহরামটা সম্পূর্ণ হলো। এই ফাঁকে যদি কেউ নিশ্চিত করে বলতে পারে যে বাংলাদেশ থেকে এত কিলোমিটার বা এত পথ দূরত্ব যাওয়ার পরে আমাদের এটার মিকাতটা আসবে, তাহলে সতর্কতার সাথে কি সেখান থেকে করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে কি, এয়ারপোর্টে যখন উঠে ফ্লাইট প্রায় আমাদের ঢাকা থেকে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগে, ঠিক আছে? তো 5.5 ঘন্টা, দ্যাট মিনস 4.5 ঘন্টা পরে গিয়ে আমাদের হিসাব মতো 4.5 ঘন্টা 5 ঘন্টাকে গেলে পরে তারপরে এলামের আপনার মুহাজাত যেটাকে আমরা বলি বরাবর আসে, তখন আমার এহরামের কাজ শুরু হয়। এখন অনেক সময় দেখা যায় যে প্রায় দেখা যায় ঘুমে থাকে, মনে থাকে না, এই ঘুমে থাকে, এর ভিতরে আপনার মিকাত ক্রস পার হয়ে গেছে। তো এইখানে একটা সমস্যা থাকে, কেউ বলে যে তার এহরাম হয় নাই, এখন আবার পিছনে যাওয়া সম্ভব না, তাকে দম দিতে হবে ইত্যাদি। এই জন্য আমরা প্রথম থেকে পড়ি, এরপরে সতর্কতার সাথে যে আগে পড়ে ফেলি, তারপরে আমরা ঘুমিয়ে গেলেও তারপর যদি মিকাতকে দিন বলে আমার ক্রসও হয়, কোনো সমস্যা নাই, আমি তো এহরাম অবস্থায় আছি। স্যার, যদি কেউ এমন হয় যে মিকাত অতিক্রম করে ফেলছে, সে হয়তো ঘুমিয়েছিল অথবা ভুলে গেছিল, তখন তার করণীয়টা কি? তখন তাকেও দম দিতে হবে। এই দম মানে কি? দম মানে হচ্ছে এটার একটা কাফারার মতোই, মানে এটাকে বলা হয় যে কাজটা আমি ভুল করেছি তার একটা প্রতিষেধক বা এটার মানে বিকল্প। দমের মধ্যে আছে যেমন নাকি আপনার যদি ফরজ ছুটে যায় তাহলে আপনার সেখানে উট দম বা অথবা গরু দম দিতে হয়। আর যদি ছোট হয়, মানে ছোট ভুল ত্রুটি হয়, তো সেখানে ছাগল অথবা দুম্বা অথবা মেষ এগুলি আপনার জবাই করতে হবে এবং হারামের এরিয়ার ভিতরে এটা হতে হবে। এটার নাম মানে এটাকে নিজ হাতেই করতে হবে নাকি কাউকে দিয়ে করালে? কাউকে দিয়েও করালে হয়ে যাবে। তো এটা বিশ্বস্ত থাকতে হবে যে এটা করবে সে, এবং করে সে জানিয়ে দেবে যে হ্যাঁ আপনার দম দেওয়া হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, তো এখন যারা এহরাম পরবেন, এহরাম পরা কিন্তু এখানে এহরাম অবস্থায় কোন কোন কাজ করা যায় না, যদি আমাদেরকে বলেন যে এহরাম অবস্থায় এই কাজগুলো করা যায় না? এহরাম অবস্থায় ওই কাজগুলোই করা যায় না যেটা হজের সময় যে এহরাম আমরা করি সে এহরাম অবস্থায় করা যায় না। আচ্ছা, যেমন এহরাম অবস্থায় যে কাজগুলো আমরা করবো না সেটা হচ্ছে যে এহরাম মুক্ত থাকতে পারবো না, আমার শরীর থেকে যেন এহরামের কাপড় সরে না যায়, এটা আমার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কি যেন উপরেরটা আপনি সরিয়ে ওইটা গায়ে চাদরের মতন দিয়ে আপনি ঘুমাতেও পারবেন, কিন্তু মাথা ঢাকতে পারবেন না। মাথা সবসময় খোলা থাকতে হবে, চেহারাটা আপনার বন্ধ করতে পারবেন না, চেহারাটা সবসময় খোলা রাখতে হবে। এইভাবে কি পায়ের জুতোগুলো কেমন হবে? হ্যাঁ, পায়ের জুতোগুলো হবে আপনার ওই রশি মার্কা, যে বুড়ো আঙ্গুল আর তার পাশের আঙ্গুল দিয়ে আপনার কি জানি বলে একটা গোড়ালি খোলা থাকবে। গোড়ালি খোলা থাকবে, গোড়ালি না, শুধু পায়ের পাতার উপরে যে লোম থাকে সেটা খোলা রাখতে হবে। এটা শুধু পুরুষদের জন্য প্রযোজ্য, মেয়েদের জন্য না, পুরুষদের জন্য প্রযোজ্য। এবং সেটা তাকে খোলা রাখতে হবে, খোলা রাখার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ তিনি ওমরায় আপনার এহরামে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটা খোলা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে এহরাম যিনি পরলেন যে কাপড়, অনেককে দেখা যায় যে এয়ারপোর্ট থেকে তিনি কাঁধের খোলা রেখে তিনি যাচ্ছেন, আসলে এই কাঁধ খোলা রাখবেন কোন জায়গা থেকে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে কাঁধ খোলা রাখার নিয়মটা হচ্ছে এহরামের নিয়তের পরে বাইতুল্লাহ শরীফ গিয়ে যখন আপনি এর নাম কি মাতাফে ঢুকবেন, মাতাফ শুরু করবেন, তখন প্রথম 3 চক্কর, মানে মাতাফ তো আপনার তাওয়াফ তো শুরু হয় হাজরে আসওয়াদের এখান থেকে, হাজরে আসওয়াদ থেকে আপনি ঘুরে এসে আবার হাজরে আসওয়াদের এখানে এলে এই হলো 1 চক্কর। এরকম 7 চক্কর দিলে আপনার তাওয়াফ হবে। এখন এই শুরু করার সময় তখন আপনি এই তাওয়াফের কাপড় যেটা আছে সেটা কাপড়টা এহরামের কাপড়টা ডান হাতের নিচে দিয়ে উঠিয়ে আপনি বাম হাত দিয়ে তখন আপনি একটা এর মতন করে আপনি তখন আপনি চলবেন, এবং এটা হবে ডান কাঁধ খোলা থাকবে আর বামটা ঢাকা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আমরা এখানেই থাকবো, এখান থেকে আবার পরে শুরু করব। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদেরকে সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জীবন প্রশ্ন। আমার ধরেন 1 লাখ টাকা আছে, আমার খালাতো ভাই নিয়ে আসছে 3-4 বছর ধরে ব্যবসা করে,
জি এখন হে মাঝে মাঝে মনে করেন কোনো নির্দিষ্ট নাই 3 মাস 4 মাস পরে পরে আমার 2,000 টাকা দেয়, আপনি কিছু খাইয়েন, এই বলে এই টাকাটা কি আমার গুনাহ হবে? আচ্ছা, জি একটা প্রশ্ন পেলাম। আর কোনো প্রশ্ন? জি বোন, আপনার হয়তো আর কোনো প্রশ্ন নেই। পরবর্তী দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি, আসলে কোশ্চেনটা কিভাবে বলবো সাজিয়ে বলতেছি না, তারপরে বলতেছি। আমি মানে যখন ওযু করি ম্যাক্সিমাম টাইমে, আমার আগে এই জিনিসটা হতো না, কিন্তু এখন ম্যাক্সিমাম টাইমে আমি এই প্রবলেমটা ফেস করতেছি। যখন আমি ওযু করি মানে ওযুর শেষে আমার মানে বায়ু এটা আসে। এখন আমি দেখা যায় এটা হলে আমি আবারও গিয়ে নেক্সট আবার ওযু করে আসি, আবারও দেখা যায় আমার নামাজের মাঝখান দিয়ে আবার সেম প্রবলেমটাই হচ্ছে। আমি মানে এখন কি করবো বুঝতেছি না। আমি কি একটা নামাজের মধ্যে বারবার করে এখন যাব, বারবার করে আবার ওযু করে আসবো? মানে আমি খুব প্রবলেমে আছি এই মানে ইদানিং সময়টার মধ্যে। আমাকে যদি একটু বলতেন মাসালাটা কি আসলে। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি যদি প্রশ্নটি করেন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি প্রশ্ন করুন। বোন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। দুঃখিত, আপনি আবারও ট্রাই করুন, আমরা আপনার অপেক্ষায় থাকবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে যে দর্শক প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নের উত্তর জেনে আবার আমরা বিষয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বোন প্রশ্ন করলেন যে যখন কেউ মারা যায় এবং তাকে দাফনের আগে তাকে গোসলের সময় দেখা গেল তার মাথার চুলকে আশ্রিয়ে দিল, একটু সাজিয়ে গুছিয়ে দিল কিংবা তেল পরিয়ে দিল, এটি আসলে মৃত্যু ব্যক্তিকে দেয়া যায় কিনা, অনুমতি আছে কিনা? আসলে মেয়েদের ক্ষেত্রে কিছুটা বার্গেনিং আছে এগুলোর ক্ষেত্রে আর কি। অনেকে এগুলি করে সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়, এমনকি আয়নাতেও দেখায় যে কেমন হলো। তো এই আয়নাতে দেখা দেখি এটা আমরা পাইনি। বাকি সুরমা লাগানোর ব্যাপারে কথা আছে, সুরমা লাগিয়ে দেওয়া যেতে পারে, চুলটা আঁচড়ে দিতে পারে, সুন্দর করে সাজিয়ে দিতে পারে। এই ব্যাপারে আপনার করাটা অবৈধ না, কিন্তু সুন্নাহসম্মত কিনা এই বিষয়ে কিন্তু দ্বিমত আছে আর কি। তো তারপরেও যেহেতু আমরা তাকে মানে আল্লাহ মেহমান হিসাবে পাঠাবো, এই জন্য সৌন্দর্য থাকাটাই ভালো, এতে কোনো অসুবিধা নেই। জি জি স্যার, এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন হলো যে অনেক সময় এই তাকে গোসল করানোর পরে যে কাপড় পরানো হয়, এই কাপড়ের উপরে আবার আতর বা সুগন্ধি দিয়ে কালেমা তাইয়্যিবা কিংবা অন্যান্য কালেমাগুলো লেখা হয়, এটি আসলে নিছক বানানো কিনা? এটা করার কোনো আপনার শরীয়ী বিধান আমরা জানি না যে সেখানে আতর মাখতে হবে অথবা কি যেন কালেমা শরীফ লিখে দিতে হবে হাত দিয়ে, না, এ ধরনের কিছু আমরা পাই না। বরঞ্চ নর্মালি তিনি যেভাবে আছেন ওইভাবে তাকে আমরা পেশ করব। এমনকি অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে অন্তত মেয়েদের ক্ষেত্রে আতর না লাগানো উত্তম, কারণ এটাতে আবার ভিন্ন ধরনের একটা, অথবা কেউ আতর সুগন্ধি না পেলে হাতের আঙ্গুল দিয়ে টেনে না এগুলি লেখার কোনো শরীর বিধান আমরা পাইনি। জি শুকরিয়া আপনাকে। আমাদের বোনের একটা প্রশ্ন ছিল যে জোহরের সালাতের ক্ষেত্রে তিনি ফরজের আগে এবং পরে যে সুন্নাতগুলো আছে, শুরুতে যদি সুন্নাত 4 রাকাত না পড়েন অথবা পড়তে না পারেন, যদি শুধু ফরজ এবং পরে সুন্নাত পড়েন তাহলে হবে কিনা, আর সুন্নাত পড়ার ফজিলতটা কি? সুন্নত পড়ার তো ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা পাই, সেখানে বলছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত আপনার সুন্নত পড়বে তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দেবেন বা বানানো হয়ে যায়। তো সেই 12 রাকাতের মধ্যে আপনার এই জোহরের আগে পরে 6 রাকাত আছেন, ফজরের 2 রাকাত, জোহর আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, 8 রাকাত হয়ে গেল, আর মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত। তো যদি তিনি এগুলি নিয়মিত আমল করেন তাহলে তিনি প্রতিদিন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাচ্ছেন।
কিন্তু এটা হচ্ছে সুন্নতে রাতেবা এটাকে বলা হয়, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, এবং এটা ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়ার কথা আপনার বলা হয়েছে। এবং ইচ্ছাকৃত কেউ সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে তার ব্যাপারে কিন্তু সতর্কবাণীও আছে। কখনো কোনো কারণে হয়ে গেলে সে ভিন্ন কথা, কিন্তু নিয়মিতভাবে ছেড়ে দেওয়া ঠিক। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হলো যে আপনি যে কোনো কারণে হোক আজকে মানে নামাজটা দেরি হয়ে গেছে, এখন যদি সুন্নত পড়তে যান তাহলে ফরজ নিয়ে আপনার সময় পাবেন না, তখন আপনি সুন্নত ছেড়ে দিলেন, শুধু ফরজটা পড়লেন, হয়ে যাবে। আগেও সুন্নত পড়লেন না, পরেও সুন্নত পড়লেন না, আপনার নামাজ হয়ে গেছে। আর যদি এমন হয় যে না, আগে আপনি কি দিন দেখছেন সময় যা আছে তাতে করে যদি সুন্নত পড়তে যান, তাহলে মানে আপনি এতে পেতে কষ্ট হবে বা সময় থাকলেও থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আপনি আগে এর নাম কি ফরজটা পড়ে নিলেন, এরপরে 2 রাকাত সুন্নত পড়ে নিলেন, তারপর দেখলেন যে না হ্যাঁ সময় আছে, তাহলে আগের সুন্নতটা আপনি সেটা দোহরাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ছেলেদের ব্যাপারে তো এটা আরও আছে, যে মসজিদে নামাজ গেলেন যে সুন্নতের জামাত শুরু হয়ে গেছে, জোহরের জামাত শুরু হয়ে গেছে, এখন সুন্নত পড়তে গেলে জামাত মিস আর জামাত পড়তে গেলে সুন্নত মিস, তখন কি করবেন? আমরা তখন বলি যে আপনি জামাতের শরীক হয়ে যান, এরপরে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে 4 রাকাত সুন্নত পড়ে নেবেন, এতে সমস্যা হবে না। জি, মেয়েদের ক্ষেত্রে ভিন্ন। হ্যাঁ, আমাদেরকে বোন প্রশ্ন করলেন যে তার 1 লক্ষ টাকা আছে, তিনি তার এক আত্মীয়কে ব্যবসার জন্য দিয়েছেন, 3-4 মাস পরে পরে তাকে 1-2 হাজার টাকা করে দিয়ে থাকেন, যেটা আপনি কিছু খাওয়া দাওয়া করেন এমন কিছু দিচ্ছেন, এতে কোনো আশঙ্কা আছে কিনা, সুদ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা হয়ে থাকলে এতে উপায়টা কি, বিকল্প কি আছে? এটা আসলে যে পদ্ধতিটা সঠিক নয়, এটা হলো কথা। যে উনি যেটা ওনাকে দিচ্ছেন এটাকে হাদিয়া দিচ্ছেন নাকি তার লভ্যাংশ থেকে দিচ্ছেন, এটা কিন্তু ক্লিয়ার না। আর যদি হাদিয়া দিয়ে থাকেন তাহলে তিনি এর নাম কি করজ দিয়েছেন এই জন্য হাদিয়া দিচ্ছেন, এটাও আপনার কি জানি বলে ক্লিয়ার না, এবং এটা শরীয়তে এটা অনুমতিও নেই। তো এই ক্ষেত্রে আমি বোনকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে তার সাথে একটা এগ্রিমেন্টে চলে আসুক। 1 লাখ টাকা আপনি খাটাচ্ছেন, আপনি আমাকে যেটা লাভ হবে 1 লাখ টাকার উপরে, সেখান থেকে আমাকে 20% আপনি দিবেন, 30% আপনি দিবেন, হিসাব নিকাশ সব আপনার কাছে। কম বেশি যদি আপনি করেন সেটার দায়িত্ব আপনার। তাহলে সেই হিসাবে তিনি দিতে থাকলেন 1 বছর, কি দিন বলে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিলেন, বছরের শেষে হিসাব করে দেখবেন যে কতটুকু লাভ হচ্ছে, সেই অনুযায়ী আপনি পেয়েছেন কিনা সেটা আপনাকে বলারও দরকার নেই, উনি ওনার মতো করে বলে দেবেন। যদি এটা হয় এবং সেটা একবারে আকারে বলতে হবে, নির্দিষ্ট আকারে বলতে হবে, তাহলে এটা নেওয়া যায়, এটা তখন তিনি লভ্যাংশ হিসাবে পাবেন। আর যদি এটা থাকে আপনার এর নাম কি অনির্ধারিত থাকে, তাহলে এটার মধ্যে গন্ডগোল থাকবে যে তিনি কি লভ্যাংশ হিসাবে দিয়েছেন নাকি হাদিয়া হিসাবে দিয়েছেন। আর কোনো কর্জ হাসানা দিয়ে হাদিয়া দেওয়াটা এটা শরীয়ত অ্যালাউ করে না। ঠিক হবে। আমরা আরো কিছু কথা শুনবো এই প্রসঙ্গে, প্রশ্ন আছে, আমরা দর্শককে যুক্ত করে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন। জি, প্রশ্নটা কি আপনি বলুন আরেকবার। আমি একজন আপনি বলে যান। আমি একজন আমি হাঁটা চলা করতে পারি না, অথচ প্রশ্ন আমরা ভালোভাবে শুনতে পাইনি, যদি আপনি প্রশ্ন ধারাবাহিকভাবে আবার করেন। আমি একজন দুঃখিত, আপনি লাইনটি কেটে, সংযোগটা কেটে আপনি আবার ট্রাই করুন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন নিচ্ছি, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আপনি প্রশ্ন করুন। আপনি এই যে হুজুরের কাছে দিতে প্রশ্ন, জি, বসিয়ান হুজুর ওরা শ্রদ্ধা করি, আমি অনেক আগে থেকে কিনি, বাংলাদেশ টেলিভিশনে এই অনুষ্ঠান করতেন যে সবে বরাত থেকে চিনি। ওর কাছে আমার একটা প্রশ্ন, ও না মানে আবদারের মতন, আমার বোনের 3 বছর বিয়ে হয় না, আমরা হিন্দে বলছি যে বোন হুজুর দিয়া একটু যারা ভাড়া করতে, আর আমি হুজুরদের যারা ভাড়া করতেছেন ঠিকানাটা দিতে, এখন আমি তারপরে উঠাচ্ছি আর হুজুর বলে শেওড়া ভাড়া খুব হুজুরদের নিয়মিত করে, আমি একটু সুযোগ করে দিব, আমি একটু আমি একটু কাছাকাছি যেতে বয়স মানে কিছু হয় না, বিয়ে হয় না, আছে যায় হুজুরকে এই দয়াটা করবো, একমাত্র করবো, আমার হচ্ছে একটু এটা একটু ঠিকানা বা ব্যবস্থা করে দিয়ে আমি একটু যারা করার জন্য। জি, আমরা আমার ছেলে
আমার ছেলে ইনশাল্লাহ, আমার মনে হয় পৃথিবীতে আমার ছেলের মতো কেউ নাই। মানে আমার এত ভালো লাগছে, মানে ভিতরে সবসময় অনেক ফুর্তিতে আনন্দে অনেক ভালো ভালো দোয়া আছে ছেলের জন্য। হুজুর যেন আল্লাহর কাছে একটু দোয়া করে আমার ছেলেটার জন্য। আমার ছেলে আগে বেতনটা ভাইয়া আমার ওষুধটা ছিলে। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা রাখিয়া তারপরে বাজার খরচ করে আমার ছেলের জন্য হুজুর একটু দোয়া করে। আর আমি যে আগের এই বিষয়টা বললাম, এটা যদি একটু কাইন্ডলি হুজুর একটু আমার একটু ঠিকানা। জি আপনাকে ধন্যবাদ। জি পরবর্তী দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক কি যুক্ত আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আছে, আমি কি করব? একটা প্রশ্ন আমি বলি। জি আপনার মূল কথা স্পেস দিয়ে দিয়ে বলবেন যাতে আমাদের বুঝতে সহজ হয়। জি হ্যাঁ, আমার কথা হলো যে আমরা শুনতেছি সালাম ফেরানোর পূর্বে এবং সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই ক্ষেত্রে কি আগে দুরূদ শরীফ পড়ে নিতে হবে সেজদায় থেকে, এবং সালাম ফেরানোর আগে দুরূদ পড়ে নিতে হবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, জাকাতের টাকা থেকে মসজিদের ইফতার ফান্ডে কি দেওয়া যাবে? জাকাতের টাকা থেকে মসজিদে ইফতার করার জন্য এবং গরিবদের ইফতারের জন্য কি দেওয়া যাবে সেই জাকাতের টাকা থেকে? এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইলো, আমার ছেলে খুবই অসুস্থ, আমার প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয়। আসলে তখন আমি আর এশার নামাজটা এই রাত্রে শোয়ার আগে আর পড়তে পারি না, এত অসুস্থ হয়ে যাই। আমি শেষ রাত্রে পড়ি, এটা কি আমার সব পুরোপুরি হবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো, আমরা এই যে ইউটিউবে অনেক দোয়া পাই, যেমন একটা দোয়া আমি আপনাকে বলি, দাদাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়লে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করেন। এটা কি আসলে ঠিক? এগুলি আমরা আমল করতে পারবো নাকি বেদাত? আমার এই যদি দয়া করে এই প্রশ্নের উত্তরগুলি দিতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে দর্শক কেউ আছেন কি? জি দুঃখিত, আমরা যারা প্রথম দিকে প্রশ্ন করেছেন আপনি আবারও ট্রাই করতে থাকুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন, তিনি জানতে চেয়েছেন যে তিনি যখন সালাতে দাঁড়িয়ে যান বা দাঁড়ানোর আগে যিনি উজু করেন তখনই প্রায় উজু করবার মাঝখানে বেশ মনে হচ্ছে তাকে তিনি উজুটা চলে গেছে, বায়ুতে এক হয়েছে এমন। আবার সালাতের মধ্যেও কখনো কখনো এরকম হয় এবং বেশিরভাগ সময় এরকম হয়ে থাকে। এটি আসলে কি ওয়াসওয়াসা নাকি আসলে মূলত বিষয়টা কি? এটার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে উনি শারীরিকভাবে হয়তো অসুস্থ, হয়তো ওনার এটাকে কি বলে যে আমরা কোনো একটা রোগ আক্রান্ত বা রোগ আক্রান্ত হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হলে এটা বেশিরভাগ হয়ে থাকে আর কি। তো এই জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এক। আর 2 নম্বর হচ্ছে এটা একটা ওয়াসওয়াসা হতে পারে, মনে হয়। এটা থেকে নিজেকে বের করা বড় কঠিন জিনিস। কিছু মানুষ এমন আছে না, একা একা থাকলে কেউ যেন ডাকে মনে হচ্ছে এগুলি হাসে, কিছু শুনতে পায়। এটাকে মানে এটাকে বাংলায় কি সুন্দর একটা কথা আছে, ওটা মানে যে এটা একটা রোগের মতো। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি এইভাবে ওয়াসওয়াসা রোগ যেটা আছে সেটা যদি হয় তাহলে তো আপনি বিপদে পড়বেন। নামাজের সময় সবসময় এটা হবে, অন্য সময় হয় না, শুধু নামাজের সময় হয় কেন, ওজুর সময় আপনার হয় কেন? এই ভুলিয়ে দেওয়ার জন্য তো নিয়োজিত কথা। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলি যে এইগুলোকে পাত্তা দিবেন না। আপনি যদি মনে করেন যে আপনার বায়ু বেরিয়ে হয়ে গেছে, উজু ভঙ্গ হয়ে গেছে, আপনি আবার উজু শুরু করলেন, তাহলে আপনার উজু কোনোদিন শেষে হবে না, উজু করতেই থাকতে হবে আপনাকে বারবার একই অবশ্য। মানে আমাদের মধ্যে এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন সম্ভবত আমার উজুটা ছুটে গেল, শয়তানের পক্ষ থেকে হয়, তো এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যেগুলো পাত্তা না দিয়ে আপনি নামাজটা শেষ করেন। নামাজটা শেষ করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার এই সমস্যা আছে, আপনি এ থেকে আমাকে মুক্তি দিন, শেফা দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ঠিক হবে। কয়েকদিন এরকম করবেন, দেখবেন যে আর হবে না ইনশাআল্লাহ। বাম দিকে থুতু ফেলা বা থুতু ফেলার মতো একটা ইয়ে করা, এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত যে এরকম অসুস্থতা যখন আসে বা কোনো বিষয় এমন আছে যে শয়তান ডিস্টার্ব করে বা এরকম মনে হচ্ছে? না, এটা একটা ইয়ে পাওয়া যায়, আমি ওইটা মনে পড়তেছে যে এই ধরনের যদি হয় তখন বাম দিকে হালকা থুতু ফেলে
তারপর আপনি নামাজের মধ্যে মশগুল থাকা, মানে শয়তানকে ধিক্কার জানানো, এরকম শয়তানকে ধিক্কার জানানোর জন্য। কিন্তু এটা নিয়ে একটা মানে আছে, বিব্রতকর অবস্থা হচ্ছে যে নামাজের ভিতরে এটা করা যাবে কিনা। অনেকে বলছে এটা নামাজের ভিতরে করতে গেলে নামাজ ফাসাদ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন আছে আর কি। এই জন্য ওইটা নামাজের ভিতরে করাটা উচিত না। ঠিক আছে, জি শুকরিয়া। এর আগে যে বোন প্রশ্ন করছিলেন যে আপনি আলোচনায় বলছিলেন যে তাকে একটা লভ্যাংশের পার্সেন্টেজ তাকে যদি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে টাকাটা তাকে হাওলাত দিয়েছেন অথবা বিনিয়োগ করেছেন সেখান থেকে একটা লভ্যাংশ, এই পার্সেন্টেজ মানেই কি সুদ? লোকেরা অনেক সময় মনে করে যে পার্সেন্টেজ নিলেই তো সুদ হয়ে যাচ্ছে। আসলে পার্সেন্টেজ নেওয়াটা সুদ কিনা? না না, পার্সেন্টেজ নেওয়াটা সুদ না। এটা যদি আগে থেকে তার সাথে কনফার্ম কথা থাকে যে আপনি যেটা লাভ করবেন, কথার কথা আপনি 1 লাখ টাকার মধ্যে 1,000 টাকা লাভ করেছেন, 10,000 টাকা লাভ করেছেন, এখান থেকে আপনি 10% টাকা দেবেন, 10,000 1,000 টাকা আপনার আসে, আপনার 1,100 টাকা আসে। এটা যদি আগে থেকে দুজনের মধ্যে আপনার কনফার্ম লিখিত চুক্তি হয়ে থাকে, আমি লিখিত শব্দটা বলছি এই জন্য যে অনেক সময় মৌখিক বললে সেটা ঠিক রাখতে পারে না, এই জন্য লিখিত শব্দটাই ভালো। আর এটা যিনি বিনিয়োগ করবেন তার কাছে পুরো হিসাব থাকবে যে আমি এই বিনিয়োগ করছি, এটা আমি এত লভ্যাংশ হয়েছে। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি আল্লাহ না কোন লস হয়ে যায় তাহলে কিন্তু লসের আপনার অংশ তাকে নিতে হবে। যেই পার্সেন্টেজ মানে যে শতকরা হারে আপনি এটার নাম কি লভ্যাংশ নেবেন, সেই শতকরা হারে আপনাকে আবার মানে লসটাও আপনাকে নিতে হবে, তাহলে এই টাকাটা আপনার পিওর হালাল ইনশাআল্লাহ। আর যদি টাকা ধার দিয়ে থাকে তাহলে তিনি কি না, ধার যদি দিয়ে থাকেন তাহলে এটা ধার কর্জে হাসানা হিসাবে থাকবে, সেখান থেকে তিনি লভ্যাংশ হিসাবে আপনি টাকা নিতে পারবেন। তাহলে তাকে হাদিয়া দিতে পারবে যে আমি হাদিয়া তো যে কেউ এমনিও দিতে পারবে, কিন্তু ওইটাকে সামনে রেখে হাদিয়া দেওয়াটা তখন এটাকে অনেকে নিষেধ করেছেন, তখন এটা আপনার হাদিয়ার মধ্যে আর থাকে না। যেমন অমুকে আমাকে এত টাকা দিয়েছে ব্যবসার জন্য, আমি কিছু হাদিয়া দিই, ওটা না। আপনি হাদিয়া দিবেন তো হাদিয়ার মতো করে দেন, সেটার মধ্যে এটাকে জড়াবেন না। এটা জি, দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতেছি। আমার এই যে দুপুরবেলায় গোসল যখন করি তখন বাথরুমটা পাই, গোসলের মাঝে গোসল করা শেষ হয়ে যখন কাপড় চোপড় ধুতে যাচ্ছি মনে হচ্ছে আমার বাথরুম হবে, তখন হয়তো গোসলে সামান্য 2-1 ফোঁটা করে হয়, আবার দেখা যাচ্ছে কি আবার কিছুক্ষণ বাদে এরকম 3-4 বার একই ভাবে হয়। তা আমি তারপরে অজু করে নামাজে যখন বসছি, নামাজ পড়তে পড়তে মনে হলো যে মনে হয় এরকম একটু আমার বাথরুম হইলো। এরকম আজ কতদিন একভাবে দেখতেছি, কিন্তু আমি নামাজটা ভঙ্গ করি না, ওইভাবেই পড়ে যাই। হঠাৎ কোনো সময় টিস্যুটা ব্যবহার করে দেখি 3-4 বার ওই বাথরুম ধোয়ার কারণেও পায়জামাটা হয়তো ভিজে থাকতে পারে, কিংবা ওই কারণে টিস্যু ভেজে কিনা, আমি এটা একটা জানতে চাইছিলাম। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মরিয়ম, জি বগুড়া থেকে বলছি। জি বোন মরিয়ম, ধন্যবাদ আপনাকে। গায়ের মাহরাম যারা আছে, ভাই বাবা, এদের সামনে কি চুল খোলা অবস্থায় থাকা যাবে? চুল খোলা অবস্থায় থাকলে কি পাপ হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আগের প্রশ্নে যাচ্ছি, যেটা দিয়ে শুরু করছিলাম যে লভ্যাংশ। অনেকে এমন চিন্তা করেন যে ব্যাংকে টাকা রাখলে 800 থেকে 1000 টাকা পাওয়া যাবে, তাহলে আমি তো ওরকম নিজের ব্যবসার হিসাব করছেন না, কত লাভ করলেন কত লস করলেন, এটা হিসাব না করে চিন্তা করেন ব্যাংকে রাখলে সে টাকাটা কী পেত, 3 মাস পরে একটা আনুমানিক যে 3,2400, 2,000 টাকা, 3,000 টাকা বা 2500 টাকা এমন দিয়ে দিচ্ছেন। এইভাবে ব্যাংকের উপরে নির্ভর করে বা হিসাব করে যে নিজের থেকে দিয়ে দেন এবং তাকে বোঝাচ্ছেন যে আমি লভ্যাংশ দিয়েছি, এভাবে যদি করেন এটা কি বৈধ হবে? না, এটা বৈধ হবে না, এটা ঠিক না। কেননা ব্যাংকের মধ্যে তাদের একটা নির্দিষ্ট হার আছে, ইয়েতে আছে, এবং সেটা তারা আপনার লভ্যাংশ দেয় না, সেটা সুদ হিসেবে দেয়। হ্যাঁ, যে সমস্ত আপনার কি জানি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আছে তারা একটা কি জানি বলে লভ্যাংশ হিসেবে দেয়, এবং সেখানে বলা থাকে যে বছরের শেষে আমরা হিসাব করে দেখব, যদি আপনি আরও কিছু পাওনা হন সেটা দিয়ে দেবো, আর যদি মাইনাস হয় সেটা মাইনাস করে দেবো। কিন্তু অন্যরা এটা করে না। তাহলে এই ক্ষেত্রে যে আপনার এই যে যাকে হাওলাত দিয়েছেন বা যিনি ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে এইভাবে হিসাব করে যদি দেয়, এটা ঠিক হবে না। জি, আমরা যে প্রশ্ন করছিলাম যে বায়ু উজু আছে কি নাই, ঠিক এই কাছাকাছি আমরা সর্বশেষ যে প্রশ্ন করলেন যে তিনি গোসলের মাঝখানে মনে হয়, নামাজের মধ্যে মনে হয় বারবারই যে তিনি আসলে ওয়াশরুমে যাবেন, আসলে এরকম হচ্ছেন না। জি জি, আমি বুঝতেছি। যদি গোসলের মধ্যে হয়ে থাকে তাহলে তিনি দেখতেছেন এবং তিনি বলতেছেন যে কি জানি বলে, হ্যাঁ তিনি আবার যদি যান তখন 2-1 ফোঁটা করে হয়তো পেশাব হচ্ছে বা আপনার বাথরুম হচ্ছে, এটা ক্লিয়ার কাট কথা, এটা তো হচ্ছে, দেখাই যাচ্ছে। কাজে তাকে আবার নতুন করে আপনার রুজু করতে হবে এগুলো। এখন এটা করতে গিয়ে যদি আপনার ভিজা পানি থাকে, পরে আপনি নামাজ পড়লে, নামাজ পড়ে শেষে মনে হলে যে মনে হওয়ার
পায়জামাটা ভিজা বা হয়তো কিছু বেরিয়েছে, তখন তিনি হয়তো টিস্যু দিয়ে একটু দেখলেন যে আসলে কিছু হয়েছে কিনা। টিস্যু এমনিতে ভিজা থাকে, অনেক সময় টিস্যু দিলে টিস্যু ভিজা থাকে। এখন কালারিং যদি হয় তখন বুঝতে হবে হ্যাঁ বেরিয়েছে। কালারিং যদি না থাকে তাহলে আপনি যদি নিশ্চিত না হন তাহলে আপনি এটা নিয়ে পেরেশানি কোনো করার দরকার নেই। আর যদি নিশ্চিত হন যে এটা হয়ে মানে হ্যাঁ প্রেশার ফোটা বা ইয়ে, তাহলে আপনাকে যে ফরজ মানে যেগুলো আদায় হয়ে গেছে আর যেটা আপনার এই 2 রাকাত 4 রাকাত যেটা নফল পড়ছেন বা তখন যদি হয় তখন এটাকে আবার ধরাইতে হবে আর কি ইনশাআল্লাহ, এছাড়া আর বিকল্প নেই। আর তিনি যখন টয়লেট ব্যবহার করবেন তখন তিনি একটু বেশি সময় নিয়ে তিনি নিশ্চিত হবেন যে আসলে আমি পরিপূর্ণভাবে কোষ্ঠকাঠিন্য আছে কিনা, মুক্ত হতে পারলাম কিনা, এরকম বিষয়গুলো। হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে, এগুলি করতে হবে, কিন্তু এটা একটা ওই যে সূচিবায়ু এটাকে বলে, এগুলো মনে পড়ছে সূচিবায়ু, এই ধরনের ইয়ের মধ্যে নিজেকে আটকে ফেললে কিন্তু আপনি ভালোভাবে ইবাদত করতে পারবেন না। এই সূচিবায়ু থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, যেগুলো আসলে পাত্তাই দেওয়া যাবে না। হ্যাঁ এগুলি ব্রেনের মধ্যে ভর করে আগে, তারপরে তার শরীরকে ফিট করে যে হ্যাঁ আমার এখন অসুবিধা যাওয়া দরকার। জি হ্যাঁ এটাই হলো কথা আর কি। আল্লাহ হেফাজত করবে। আমিন আমিন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে সালাম ফেরানোর আগে যে দোয়াগুলো আছে, তিনি এই দোয়া করবার আগে কি আবার দুরূদ শরীফ পড়তে হয় কিনা, এমনটি কখনো? সালাম ফেরানোর আগে তো দুরূদ শরীফ পড়তে হয়। জি উনি বলছেন আলাদাভাবে পড়া লাগবে না, ওই যে একবার দুরূদ শরীফ পড়েছেন এটাই ঠিক। আর এটা তো হচ্ছে নামাজের সাথে সম্পর্কিত। এরপরে আপনি সালাম ফিরাবার আগে দোয়ায় কুনুত পড়তেছেন, অন্যান্য অনেক দোয়া পড়তেছেন, সবগুলো দোয়ার আগে দিয়ে দুরূদ শরীফ পড়া জরুরি না, এটা ও একবার পড়েছে ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। স্যার আরও কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতি থেকে ফিরে আসলাম আমরা। শেখ আমাদের কাছে প্রশ্ন আছে, মাহফুজা মোস্তফা এডি থেকে প্রশ্ন করেছেন, লিখেছেন যে ওমরা নিয়তের জন্য 2 রাকাত নামাজ পড়া কি সুন্নাত নাকি ওয়াজিব? আর নামাজ না পড়ে যদি কেউ ইহরাম করে তাহলে তার হবে কিনা এটা? না হ্যাঁ তা হয়ে যাবে, নামাজ পড়াটা খুব বেশি জরুরি না। কেউ কেউ ওয়াজিব বলেছেন, আবার কেউ সুন্নাহ বলেছেন, তবে যদি পড়ে নেওয়া যায় তাহলে সমস্যা নেই। 1 আর 2 নম্বর হচ্ছে যে মনে করেন কোন নামাজের সময় হয়ে গেছে, যেমন আসরের নামাজ, আপনি আসরের নামাজটা পড়লেন, পড়ে সে নামাজের পরে আপনি হেরাম বেঁধে ফেলেন, এটাও হেরামের নামাজ হিসেবে অনেকে গণ্য করেন, কিন্তু আলাদাভাবে পড়তে হবে। কেউ কেউ বলেছেন পড়া উত্তম, কেউ বলেছেন না পড়লে চলবে। জি শুক্রিয়া। সৈয়দ মিম আইডি থেকে প্রশ্ন করেছেন, ফরজ নামাজের 2 রাকাতের হিজাব সরে যাওয়ায় ঠিক করতে গিয়ে হাতের বেশ খানিকটা অংশ বের হয়ে গিয়েছিল, পরে সাজদা সাহু করা হয়েছে, এই নামাজটা কি এমন হয়েছে? সাজদা সাহুর প্রয়োজন ছিল, নামাজ হয়ে গেছে, যেহেতু অন্য কেউ তার এটা দেখে নেই ঘরের ভিতরে বিষয়, সমস্যা নেই, সাথে সাথে তো উনি কাপড় টেনে নিয়েছেন, তার নামাজ হয়ে গেছে। জি শুক্রিয়া। আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন যে জাকাতের টাকা এটা দিয়ে ইফতার ফান্ডে দেওয়া যাবে কিনা, অথবা কোনো গরিবকে ইফতার করার জন্য জাকাত দিতে পারবে কিনা? জাকাতের ফান্ডে আপনার ইফতার ফান্ডে দেওয়া যাবে, কিন্তু সেটা হচ্ছে যারা গরিব, যারা জাকাত যোগ্য। এখানে বোধহয় প্রশ্ন আরেকটাও ছিল মসজিদের ইফতার ফান্ড। জি, তো মসজিদের ইফতার ফান্ড বড় কথা না, কথা হচ্ছে যে ইফতারির জন্য যারা জাকাত যোগ্য তাদেরকে আপনি ইফতারি কিনে দিতে পারবেন, তাদেরকে ইফতার দিতে পারবেন। মসজিদে এটা তো অনেক সময় লক্ষ্য করা হয় না, প্রশ্নই ওঠে না মসজিদে রক্ষা করা। মসজিদের মধ্যে আপনার ভালো মন্দ মানে আপনি ধনী গরিব সবাই একসাথে বসে, একসাথে ইফতারি করে, কাজে সেখানে দেওয়াটা উত্তম না। চিনে থাকেন যারা জাকাত গ্রহণ করতে পারে এমন গরিবদেরকে দিতে পারবেন। হ্যাঁ এমন গরিবদেরকে দিতে পারবেন, নিজের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের জন্য আপনি বুট মুড়ি ছোলা ইত্যাদি অনেক কিছু কিনে প্যাকেট আকারে দিয়ে দিলেন, তোমরা এটা ইফতারি করো, তোমরা এটা ইফতারি করো। অনেকে আপনার পুরো মাসের আপনার ইফতারির ব্যবস্থা করে দেন জাকাতের টাকা দিয়ে, কোনো সমস্যা নেই। জি শুকরিয়া। এরপর প্রশ্ন হচ্ছে যে তার ছেলে অসুস্থ, এই কারণে তিনি মেডিকেলে নিয়ে যান, কিন্তু কখনো কখনো এশার নামাজ তিনি যথাসময় পড়তে পারেন না, তিনি শেষ রাতে পড়েন। আসলে এক্ষেত্রে কি? আসলে এখানে আমি বলবো যে মহা চমৎকার একটা প্রশ্ন হয়েছে, অনেকেরই এটা জানা নাই যে এশার নামাজের শুরু কখন শেষ কখন। ঠিক আছে, জি, এশার নামাজের শুরু হয় মাগরিব নামাজের শেষে, মাগরিব নামাজের সময় শেষ, এশার নামাজের শুরু। তাহলে এই সময়টা কতক্ষণ থাকে? কেউ বলে যে রাত 11টা পর্যন্ত, 12টা, এটা কথাটা ঠিক না। এশার নামাজের সময়টা হচ্ছে ফজরের শোবে সাদেক পর্যন্ত। শোবে সাদেক যখন হয় তখন এশার নামাজের সময় শেষ হয়। অতএব প্রথম দিকে নামাজ পড়াটা উত্তম, এটা সবাই বলে, আমরাও বলি, পড়তে বললে তো ভালো। এরপরে মাঝখানে যদি সময় না পান তাহলে শোয়ার আগে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় টায়ার্ড, এখনকার মেডিকেলগুলোতে যেখানে চিকিৎসা নিচ্ছে সেখানে তো নামাজের ব্যবস্থা থাকে মা বোনদের জন্য। হ্যাঁ, যদি সুযোগ থাকে সেখানেও পড়ে নিতে পারেন, তাহলে সমস্যা নেই। আর উনি যেটা বললেন যে বাসায় ফেরার পর ওনার একটু অসুস্থতা মনে হয়, উনি দেরি করে ঘুমিয়ে যান, হ্যাঁ পড়া যাবে। যদি শোবে সাদেকের আগে যদি হয় তাহলে এশার নামাজ তখনও পড়া যাবে, কিন্তু কন্টিনিউ এটা অভ্যাসে বানিয়ে নেওয়া, অভ্যাসে বানিয়ে নেওয়া এটা ঠিক হবে না। জি, ঠিক হবে না। জি শুকরিয়া।
প্রশ্ন করেছেন যে ইউটিউব থেকে যে দোয়াগুলো তিনি শিখেন, এরকম একটা দোয়ার কথা বলেছেন যে দোয়াটি পড়লে 70,000 গুনাহ মাফ হবে বা এরকম কিছু ফেরেশতা দোয়া করতে থাকবে, এরকম আসলে অথেন্টিক সোর্সের কথা তিনি উল্লেখ করেন নাই, এমন কিছু আছে? আমি একটা বলি যে ইউটিউবে অনেক কথাই আপনার প্রচারিত হচ্ছে, বিভিন্ন ধরনের মানে মুখরোচক এবং শ্রুতিরোচক, এগুলির উপরে আপনার নির্ভর না করা উচিত। এবং যারা মানে আপনার এর নাম কি নির্ভরযোগ্য আলেম বা নির্ভরযোগ্য আছেন, অনেক সময় দেখা যায় তাদের বক্তব্য বিকৃত করে আপনার ছাড়া হয়। এই জন্য আমি এগুলিকে মানে নিরুৎসাহিত করি যে না, এটা না, বরঞ্চ আপনি বই নেন, বই পড়ে সেখান থেকে আপনি যেটা সহি আছে সেটা আপনার পড়েন। ওখান থেকে নিয়ে আপনি বলবেন, আর ওরা বলবে যে হাদিসে আছে, হাদিসের কোন হাদিসে আছে, হাদিসের মান কি, এগুলো তো তারা আর বলে দেয় না। তো এই ধরনের অনেক কিছুই আছে এটা ঠিক নয়, এই জন্য আমি এটা নিষেধ করি। আমাদের বোন মারিয়াম প্রশ্ন করেছিলেন যে তিনি বাবা কিংবা ভাই তাদের সামনে তিনি চুল খুলে হাঁটতে পারবেন কিনা, বা যারা মাহারাম যাদের সাথে জীবনে বিয়ে করা নিষেধ করতে পারবে না, তিনি যেমন নাকি বাবা আছেন, চাচা, আপন মামা, আপন ভাই, তাদের সামনে চুল খোলা রাখলে সমস্যা নেই। হ্যাঁ, আর অন্যরা যারা আছে, যারা গায়রে মাহারাম, যেমন নাকি চাচাতো ভাই, মামাতো ভাই বা বাহিরের কোনো লোক, তাহলে তাদের সামনে কিন্তু চুল খোলা রাখা যাবে না, এবং তাদের দেখাই করা যাবে না, চুল খোলা তো পরের কথা। তবে ঢেকে রাখার অভ্যাসটা করতে পারলে সেটা তো বেশি অনেক ভালো, অনেক ভাই হোক বা মামা হোক, চাচা হোক, তাদের সামনে সেটা হলো ঘরের মধ্যে এটা অনেক সময় মেয়েদের প্রয়োজন হয়, সেটার জন্য হতে পারে, সেটা তো স্বাভাবিক, কিন্তু গোসল টোসল করে চুল শুকাতে হয়, অভ্যাসে পরিণত না করা আর কি। কিন্তু অভ্যাসে পরিণত না করা, যেমন ঘরের মধ্যে অনেক সময় সাজুগুজু করে বড় বড় ভাই আছে উপযুক্ত, তাদের সামনে যাওয়া ঠিক না, কারণ এতে মানুষের মন তো অনেক কিছু এর মধ্যে চলে আসে। জি শুকরিয়া স্যার। আমরা আলোচনা করছিলাম ওমরার সফর এবং করণীয় বর্জনীয়। এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আছে, আমরা খুব ছোট্ট করে জানার চেষ্টা করব। ইহরাম পরার পর সুগন্ধি ব্যবহার করা যায় না, যেটা এর আগেও আসছিল, তো যদি এমন হয় ইহরাম পরবার আগে যদি কেউ সুগন্ধিটা মেখে নেয়, সেটা কি করতে পারবে? অবশ্যই, এবং সেটার কথা বলা আছে যে ইহরাম করার আগে আপনি সুগন্ধি মেখে নেওয়া, অনেকে বলেছেন সুন্নতের পর্যায়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইহরামের আগে আপনার কিন্তু মানে আপনার আতর মেখে নিতেন ইনশাআল্লাহ। আচ্ছা। ইহরাম অবস্থায় যদি কারো গায়ে মশা মাছি বসে, তখন সে এই মশা মারতে পারবে? হ্যাঁ, এই মশার ক্ষেত্রে কেউ ওই যে একটা আছে যে কোনো প্রাণী মারতে পারবে না, এই জন্য মশা তাড়িয়ে দেয়, মারে না, কিন্তু এইগুলি হচ্ছে আপনার এর নাম কি মানুষের জন্য ক্ষতিকর। সেই জন্য এটাকে যদি আপনি করে হাত দিলেন মরে গেল, তাহলে কিছু আসা যায় না, আপনার এতে কোনো কিছু করা যাবে না। তবে অনেকে আরেম বলছেন যে এই ধরনের ছোটোখাটো জিনিস, মাথায় হাত দিয়েছেন চুল বেরিয়ে চলে আসছে, মানে এটা হাত দিয়েছেন চুল বেরিয়ে চলে আসছে, যেটা ইহরামের সময় করা যায় না, তো সেই ক্ষেত্রে বলা হয় যে আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন, এরপরে যদি হয়ে যায় তাহলে কিছু সাদাকা করে দেবেন, গরিবদেরকে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার এটা রিকভারি হয়ে যাবে। জি, ওমরাহ মানে অর্থাৎ তিনি যদি ইহরাম অবস্থা থাকেন, আর ঠিক এই অবস্থা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার ক্ষেত্রে করণীয় কি? অসুস্থ হয়ে পড়লে যদি সেই ওমরা পর্যন্ত আর যেতে না পারে, হসপিটালে চলে গেছে, আর ওমরা করার মতো তার সুযোগ না হয়, তাহলে তো উনি ওমরা ভেঙে ফেলবেন, কিন্তু পরবর্তীতে সুযোগ পেলে তাকে সেই ওমরাটা ওমরাতুল কাজা বলে, মানে কাজা ওমরা তাকে করতে হবে, হয় নিজে করলে করবেন অথবা কাউকে দিয়ে সে কাজা ওমরাটা করে নেবেন ইনশাআল্লাহ। অর্থাৎ মিকাত থেকে ফিরে এসে ফিরে এসে আবার করতে হবে। জি, প্রশ্ন হচ্ছে যে যখন কেউ তাওয়াফ করেন, তাওয়াফ তো কাবা ঘরকে বাম দিক রেখে তিনি তাওয়াফ করবেন, যদি কেউ ভুলবশত অর্থাৎ তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন, সবাই একদিকে হাঁটছে, তিনি বিপরীত দিকে হাঁটতেছেন, মানে হাঁটতে হাঁটতে তিনি কয়েকটা চক্কর করে ফেলেছেন, এটা কি করা যাবে? না, এটা করা যাবে না, বরঞ্চ এটা মানে সম্বিত ফিরে পাওয়ার পরেই সাথে সাথে তিনি ওইটাকে করবেন, যে কয়েক চক্কর দিয়েছেন ওগুলি মাইনাস হয়ে যাবে, নতুন করে তিনি আবার আপনার তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ কি ওযু অবস্থায় করতে হয় নাকি ওযু না থাকলেও করা যায়? না, তাওয়াফ ওযু অবস্থায় করতে হয়, পবিত্র অবস্থায় আপনার তাওয়াফ করার বিধান, ওযু ছাড়া আপনার তাওয়াফ করা যাবে না। সাইর ব্যাপারে আপনার যদি কেউ এমন হয় 3 চক্কর দিল, এরপরে তার ওযু চলে গেছে, তাহলে তাকে গিয়ে ওযু করে আসে, তারপরে বাকিটা করতে হবে। জি, শুকরিয়া। আবার এই তওয়াফকালীন সময়ে অনেকে হাজরে আসাদ চুমু দেওয়ার জন্য মানুষের উপরে খুব পারাপারি করে, জুলুম করে, ধাক্কাধাক্কি করে, এটি আসলে করা যায় কিনা? এটা আসলে শরীয়ত সম্মত না, বরঞ্চ এটা না করার প্রতি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা হাজরে আসওয়াদ তোমরা চুমু দাও, এর অনেক ফজিলত আছে, যদি সেটা তোমরা না পারো তাহলে হাত দিয়ে মুছে সেখান থেকে নিয়ে তোমার চেহারার মধ্যে মুছে দাও, সেটারও সুযোগ আছে। যদি সেটা না পাও তো একটা ছোট রশি দিয়ে এর নামকে ছড়িয়ে দিয়ে তুমি ওটার সাথে লাগিয়ে তোমরা কিন্তু ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করবা না, এই জিনিসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব অনেকে আবেগের বশবর্তী হয়ে মাথার উপর দিয়ে চলে যায়, ভিতরে ঢুকে যায়, আসলে এটা উচিত না, কিন্তু এখন কাকে বলবেন, কে শুনবে? সবাই বলে দিয়ে জীবনে একবার এসেছে,
আবার আসবো কিনা যায় না, আবার হাজার আসদ পাবো কিনা যায় না, এই জন্য ধাক্কা ধাক্কি করে আপনার। এমনকি আরও দুঃখজনক হচ্ছে যে এটা বাস্তব, যেটা আমি বলে দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে হজের সময় তো আসেই, ওমরার সময় দেখা যায় মেয়েরা পর্যন্ত এই ধাক্কা ধাক্কির মধ্যে চলে যায়, ভিতরে ঢুকে যায়, ছেলেদের হাতের ভিতরে আপনার ঢুকে যাচ্ছে, নিজেরা ঢুকে যাচ্ছে। এটা একবারে হারাম। এই ধরনের ইয়ের জন্য গিয়ে আপনার কি চুম্বু দেওয়ার চাইতে দূরে থেকে আপনি কি জানি বলে ফরজ একবারে সব পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কি জানি বলে দূরে থেকে আপনি হাত দিয়ে ইশারা করেন, দিয়ে আপনি চুমু হাতের মধ্যে চুমুখান হয়ে যাবে আপনার। এইটা এখানে তো হাজরে আসাদকে চুমু করবার কথা, যদি কেউ করতে না পারে তাহলে কি যে কোনো জায়গা থেকে ধরবে নাকি ধরবে না? না না, যে কোনো জায়গা থেকে ধরবে কেন, যে কোনো জায়গায় সামনে পায় না কাবা ঘরের কোনো না কোনো জায়গা থেকে? না না না, ওটার কোনো ইয়ে নেই। শুধু কাবা ঘরের মধ্যে দুটো জায়গা আছে, একটা হচ্ছে হাজরে আসওয়াদে আপনার চুমু দেওয়ার বিধান আছে, আর একটা রুকনে ইয়ামানিতে। রুকনে ইয়ামানিতে আপনি যখন ঘুরে আসবেন বাম সাইডে আপনার কুরবানি থাকবে, সুযোগ পেলে আপনি সেখানে হাত দিতে পারেন, সেটা কোনো ইয়ে নেই। কিন্তু এহরাম অবস্থায় হাত দেওয়া আরেকটা রিস্কি ব্যাপার, কিন্তু ওখানে অনেক সময় দেখা যায় মানুষ আবেগবশত আপনার আতর টাতর মেখে রাখে, তো এহরাম অবস্থায় তো আতর মাখা আতর ব্যবহার করা যায় না, সুগন্ধি ব্যবহার করা যায় না, এই জন্য তখন আমরা সেটা থেকে বিরত থাকি। জি জি, শেখ আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি, আবার কখনো সুযোগ হলে আপনার থেকে ইলম অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবার জন্য, আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম ওমরার করণীয় এবং বর্জনীয়। আমরা অনেকগুলো বিষয় এখান থেকে জেনেছি। আজকে আমাদের সাথে মেহমান ছিলেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আমি আব্দুল কার ছিলাম আপনাদের সাথে। আমরা যতগুলো বিষয়ে এখানে কথা বলেছি, শুনেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।